সো আমরা আসলে দেখতেছিলাম হচ্ছে কি ব্যালেন্স বাইনারি ট্রি, ঠিক আছে। তো আমরা এই দুইটা চিত্র আছে এখানে ব্যালেন্স বাইনারি ট্রি, আমরা দেখছিলাম যে হাইট অফ দ্য বোথ লেফট এন্ড রাইট সাব ট্রি ডিফার্স বাই এট মোস্ট ওয়ান, ঠিক আছে। লেফট এবং রাইট সাব ট্রির মধ্যে ডিফারেন্স যদি সর্বোচ্চ ওয়ান হয়, মিনিমাম জিরো হইতে পারে, সেক্ষেত্রে পর্যন্ত আমরা এটাকে বলতে পারি ব্যালেন্স বাইনারি ট্রি। তো যদি এর চেয়ে বেশি ডিফারেন্স হয়ে যায়, ওয়ানের চেয়ে বেশি, তখন আমরা সেটাকে আর ব্যালেন্স বাইনারি ট্রি বলতে পারি না, সেটা তখন আনব্যালেন্স বাইনারি ট্রি হয়ে যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইখানে এইখানে হচ্ছে আমরা দেখি যে আসলে ব্যালেন্স বাইনারি ট্রিটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এই ছবিটা আসলে আমি নেট থেকে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে যদি আমি দেখি, তো এখানে আমি দেখলে আমি বলতে পারি যে যদি আমি এই ট্রিটার ক্ষেত্রে বলতে পারি, তাহলে আমি প্রথমে হচ্ছে নোড এ তে যাই। নোড এ এর নোড এ আমরা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য এই প্রপার্টিটা, যে হাইট যে প্রত্যেকটা লেফট এবং রাইট যেটা লেফট এবং রাইট যে ট্রি আছে সেটার যে হাইট, যে এখানে হাইট লেখাটা হবে, যে লেফট এবং রাইট ট্রির হাইট যে আমার ডিফার করে সর্বোচ্চ ওয়ান, এটা মেনটেন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে যদি আমি নোড এর ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমি লেফটে দেখতে পাচ্ছি এখানে হাইট কত, ওয়ান টু থ্রি, মানে হচ্ছে সর্বোচ্চ তিনটা, এখানে তিনটা, তার মানে হচ্ছে তিন আমি হচ্ছে রাখছি এখানে। আমি একটা আসলে একটা লেফট আর রাইট এর যে সাবট্রি হাইট আছে সেটাকে আমি হচ্ছে কমা দিয়ে হচ্ছে দেখতেছি। তো এখানে থ্রি, আর এখানে কত, এখানে হচ্ছে ওয়ান আর হচ্ছে টু, হাইট হচ্ছে টু এখানে। তাহলে প্রথমটার ক্ষেত্রে থ্রি টু, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে এই পাশে ওয়ান আর এই পাশে ওয়ান, কত টু, আর এইখানেও কত, দুইটা আছে নোট, তাহলে টু টু, ঠিক আছে। এইখানে ডি এর ক্ষেত্রে ওয়ান ওয়ান, কারণ কি এই পাশে একটা নোড আছে, এই পাশে একটা নোড আছে। আর এই এইচ এবং আই এর ক্ষেত্রে কত, জিরো জিরো, কারণ এই দুইটার একটাও নোডও নাই, লেফট নোডও নাই, রাইট নোডও। কিন্তু এখানে যদি ই এর ক্ষেত্রে যাই, তাহলে ই এর ক্ষেত্রে ওয়ান জিরো, কেন, কারণ হচ্ছে একটা নোড আছে এখানে, কিন্তু রাইটে এর কোনো নোড নাই, তাহলে সেখানে জিরো। আর এইচ এর ক্ষেত্রে তো লেফটেও নাই, রাইটে নাই, সেখানে জিরো জিরো, ঠিক আছে। এবার যদি আমরা সি এর ক্ষেত্রে আসি, সি এর ক্ষেত্রে হচ্ছে লেফটে কোনো নোড আছে নাই, তাহলে জিরো, আর রাইট সাবট্রির ক্ষেত্রে ওয়ান, ঠিক আছে। আর জি এর ক্ষেত্রে তো জিরো জিরো। এখন এই এখানে আমরা যে প্রত্যেকটার জন্য আমরা যে ভ্যালুগুলো নিলাম, এখন আমরা দেখতেছি যে আসলে কি লেফট এবং রাইট সাবট্রির মধ্যে হাইট কি কোনোটা আছে এরকম যেটার মোর দেন ওয়ান পার্থক্য। আচ্ছা, তিন আর দুই এর মধ্যে পার্থক্য ওয়ান, ওয়ান, তার মানে এই নোডের জন্য এটা ওকে। তারপর হচ্ছে জিরো, টু টু এর জন্য যদি যাই, বি এর ক্ষেত্রে এটা হচ্ছে জিরো, দুই পার্থক্য জিরো, তার মানে ওকে, এটার পার্থক্য জিরো, ওকে, এটাও জিরো, ওকে, এটাও জিরো, ওকে, ঠিক আছে। এইখানে ওয়ান, তার মানে ওয়ানও ওকে, জিরো ওকে। যদি টু হইতো তাহলে আমি বলতে পারতাম যে এই জায়গায় আমার কোনো একটা গরমিল আছে। এখানে ওয়ান ওকে, এটা জিরো, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে এই প্রপার্টিটা যে লেফট এবং রাইট সাইড ডিফার করছে ওয়ান এর জন্য, তার মানে এটা ব্যালেন্স আমরা বলতে পারি, ঠিক আছে। বাট আমরা কি এই ট্রিটার ক্ষেত্রে দেখি, এই ট্রিটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ। তো এই ট্রিটার ক্ষেত্রে যখন আমি দেখবো, এখানে আমিও সেম ভাবে, যেমন এ এর লেফটে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তার মানে সর্বোচ্চ থ্রি, হাইট হচ্ছে থ্রি। আর লেফটে কয়টা আছে এখানে, এখানে আবার হচ্ছে রাইটে হচ্ছে এক দুই তিন, তিনটা নোড আছে, তার মানে হচ্ছে থ্রি, হাইট লেফট এবং রাইট এর থ্রি থ্রি। ওকে, এখানে আমরা আসি বি এর জন্য। বি এর জন্য হচ্ছে ডি আর এইচ, মানে হচ্ছে দুইটা নোড আছে সর্বোচ্চ, তার মানে টু হাইট, আর এই পাশে হচ্ছে একটা আছে ওয়ান, তার মানে এখানে ডিফারেন্স হচ্ছে, আচ্ছা এইখানে হচ্ছে ডি এর ক্ষেত্রে ওয়ান ওয়ান, জিরো জিরো লিখলাম, এইচ এর ক্ষেত্রে কারণ কোনো নোড নাই, এদের চিলড্রেন নাই, এখানেও কোনো চিলড্রেন নাই, ঠিক আছে। এবার এরপর আমরা সি তে আসলাম। সি এর ক্ষেত্রে আমরা লেফটে কোনো কিছু পাইলাম না, তার মানে জিরো, আর রাইট এর ক্ষেত্রে আমরা দুইটা নোড পেলাম, এর জন্য হাইট কত, টু, ঠিক আছে। হাইট মানে কি, হাইট মানে হচ্ছে আমরা যেই নোডে আছি সেইখান থেকে একবারে লিফ নোডে আমার কতগুলা পাথ আছে, একটা পাথ, দুইটা পাথ, এটাকে আমরা হাইট বলতেছি। যেমন এখানে হাইট থ্রি কেন, কারণ হচ্ছে এই রুট নোড থেকে আমার একটা পাথ, দুইটা পাথ, তিনটা পাথ ম্যাক্সিমাম পার হয়ে যাচ্ছে, এই জন্য থ্রি ছিল। তো এখন আমি যখন সি এর ক্ষেত্রে আসি, জিরো আর টু হইতেছে। এবার জি এর ক্ষেত্রে হচ্ছে জিরো আর ওয়ান, আর এখানে জিরো জিরো। তো আমি হচ্ছে যদি ডিফারেন্স দেখি, দেখবো যে এইখানে ওকে, জিরো পার্থক্য, এখানে ওয়ান পার্থক্য, জিরো পার্থক্য, ওকে ওকে, এভরিথিং ইজ ওকে। শুধুমাত্র আমরা যদি এই সি নোডের ক্ষেত্রে দেখি, সি নোডের ক্ষেত্রে এটা নট ওকে। কারণ কি, কারণ এখানে যেই লেফট আর রাইট সাবট্রির মধ্যে পার্থক্য সেটা হয়ে গেছে টু, তো যেটা হচ্ছে ওয়ান থেকে বেশি, নট মোর দেন ওয়ান, কিন্তু এখানে মোর দেন ওয়ান হয়ে গেছে, তার মানে এটা কি ব্যালেন্স বাইনারি ট্রি না। যদি এমন একটা নোডও পাই যেখানে লেফট এবং রাইট সাবট্রির পার্থক্যটা ওয়ানের থেকে বেশি, সেক্ষেত্রে এটা ব্যালেন্স হবে না, সেটা ইমব্যালেন্স বা আনব্যালেন্সড হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা নোডের জন্য এই প্রপার্টিটা কাজ করা লাগবে।
তো এটা হচ্ছে আমার ব্যালেন্স বাইনারি। আচ্ছা, এখন আমরা যদি অলমোস্ট হয়ে গেছে, আমার আর কোনো ট্রি বাদ নাই, এই সকল টাইপের ট্রি পড়া হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে কোনো একটা ট্রির জন্য দেখতে চাই, যেমন এইটা আমরা একটু চেক করি। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আমার এখানে এটা ব্যালেন্সড হবে, কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা চেক করি তাহলে এখানে কয়টা পাথ লাগতেছে আমার, একটা দুইটা তিনটা। তার মানে আমি এই নোটের ক্ষেত্রে আমি বলতে পারি এখানে হচ্ছে লেফটে আছে তিনটা, রাইটে কয়টা, রাইট হচ্ছে মাত্র একটা। মানে হচ্ছে আমরা হাইট দেখতেছি, ঠিক আছে, মানে আমরা কতগুলা পাথ হচ্ছে পার দিতেছি। তো আমরা লেফট রাইট এভাবে কি এর মতো রাখতেছি। এখানে হচ্ছে আমার 2 আছে লেফটে, কারণ কি 14 আর 16 দুইটা নোড আছে। আর এই পাশে আমার কয়টা নোড আছে, এই পাশে হচ্ছে আমার একটা নোড আছে, তার মানে এটা হচ্ছে 2 1, ঠিক আছে। তো আমি আর নিচে যাইতেছি না, আমি এভাবে লিখতে পারি। এইখানে এটার জন্য লিখতে পারি যে এটা হচ্ছে 1,1, হ্যাঁ 1,1। আর এগুলো হচ্ছে 0,0, কারণ এগুলার লেফট আর রাইট কিছুই নেই, ঠিক আছে, কিছুই নেই, পার্থক্য নেই। তো এইখানে যদি যাই, এখানে কি হবে, এখানে হচ্ছে আমার 0 0 হবে, 0 0, কারণ লেফটেও কেউ নেই, রাইটেও কেউ নেই, ঠিক আছে। 0 0, এইটার ক্ষেত্রে আমার 0 0 হবে, ঠিক আছে, লেফটেও কেউ নাই আর রাইটেও আমার কেউ নেই, ঠিক আছে। 0 0, ওকে, 0 0 হইলো, ঠিক আছে। তো দেন হচ্ছে আমি 0 0 হইলো। আচ্ছা, তো 0 0 হইলো, দেন হচ্ছে আমি যদি এখানে দেখি যে সরি, তো আমি যদি এখানে দেখি যে আসলে এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কত, হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কত, দুইটার মধ্যে পার্থক্য আসলে 2, যেটা হচ্ছে আমার মোর দেন 1, ঠিক আছে। তো মোর দেন 1 তার মানে হচ্ছে এই যে ট্রিটা আছে সেই ট্রিটা হচ্ছে ব্যালেন্স বাইনারি ট্রি না, ঠিক আছে। তো আসলে আর এটা তো আমরা দেখি বুঝতে পারছি এখানে 0 অথবা 1 হবে এটা পার্থক্য। তো এটা একটা ব্যালেন্স বাইনারি। তো আপাতত আসলে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। এটাই হইতেছে আমাদের বাইনারি যে টাইপ ছিল সেই টাইপের হচ্ছে আসলে যে লেকচারটা ছিল সেই লেকচারের শেষে।